হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দিনটা ছিল 30শে নভেম্বর। WBPর এক্সাম চলে এলো কোথা থেকে, দিন গুনতে গুনতে। আর আজকে পরীক্ষা দিতে যাব, তার জন্য রেডি হয়ে পড়েছিলাম। তোমাদের সবাই কেমন এক্সাম হলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো, যারা নতুন দিলে আর যারা দিয়ে এসেছো তাদের এক্সাম কেমন হলো অবশ্যই জানিও। এত বছর ধরে, মাস ধরে, দিন ধরে এত পরিশ্রম করে এই দিনটার জন্য অপেক্ষা করছো সবাই নিশ্চয়ই। তো সেই দিনে কেমন এক্সাম হলো, তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে অবশ্যই জানিও। আর আমার এক্সাম এক কথায় বলতে গেলে ভালোই হয়েছে। আমার রিজনিং, জিকে আর ইংলিশ এই তিনটাই খুবই ভালো হয়েছে, কিন্তু ম্যাথটা একটু খুব টাফ লাগছিলো আমার ক্ষেত্রে। জানি না বাকিদের কেমন হয়েছে বলতে পারছি না, তবে আমার ক্ষেত্রে একটু টাফ লাগছিলো, যার কারণে আমি বেশি টাচ করতে পারিনি। তো আর আমি যতটুকুন টাচ করেছিলাম এটুকুন কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমার ভালো পরীক্ষা হয়েছে। কিন্তু কম্পিটিশান অনেক দেখে আমি একটু থমকে যাচ্ছি। তোমরা সকলেই জানো কম্পিটিশান এবারের এক্সামে কেমন ছিল, WBর এক্সামে। তো সেই জন্য সেটা দেখেই বলছি, কম্পিটিশান যেহেতু অনেক, সেখানে কাট অফ কতটা যাবে তা জানা নেই, তাই সেই হিসেবে বলছি থমকে যাচ্ছি। এই কারণে বললাম, কারণ কম্পিটিশান যেখানে অনেক সেখানে কাট অফ হয়তো সেরকমই যাবে, যার কারণে একটু ভয়ও লাগছে কেমন কি হবে এক্সামের রেজাল্ট। আর এটা আমার ফার্স্ট পরীক্ষা, ফার্স্ট এক্সাম, ফার্স্ট এক্সপিরিয়েন্স। যেইটুকুন বুঝলাম মানে অতটাও কঠিন নয়, কিন্তু মানে পরিশ্রম তোমার হাতে। মানে সারা বছর সারা মাস তুমি কঠোরভাবে পরিশ্রম করো, মানে তোমার এখন যেটা করার প্রয়োজন, তুমি একটাই কাজ করতে হবে, সেটা পরিশ্রম। তোমাকে খাটতে হবে, বাকিটা তোমার ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। এই দরজার ওপারে হচ্ছে তোমার ভাগ্য ওয়েট করছে, আর এপারে তোমার পরিশ্রম। সবসময় যে পরিশ্রম করলেই তার সফলতা পাবো তা নয়, কিছু সময় ভাগ্যের উপর ছেড়ে দিতে হয় যে ভাগ্যে আমার কি আছে। হয়তো আমি অনেক পরিশ্রম করছি, অনেক খাটছি, সেইভাবে পড়ছি যেন আমি এবারেই একদম পেয়ে যাই চাকরিটা। কিন্তু এত খাটার পরও কেন পাই না মানুষ, কেন পায়নি? কারণ তার ভাগ্যে নাই, বা কারোর ভাগ্যে এখন নাই, এই ভেবেই থমকে যায়। আবার কারো থাকে যে একটু পড়লেই লেগে যায়, তার মানে তার ভাগ্যে ছিল তাই সে পেয়েছে। সেখানে আমারও কিছু করার নেই, তোমারও কিছু করার নেই। আর আমি সেটাই রিয়েলাইজ করেছিলাম গেটের বাইরে দাঁড়িয়ে। আমি আমার যত পরিশ্রম করার দরকার আমি পরিশ্রম করেছি। এবার যখনই গেটের ওপারে চলে যাব এক্সাম দেওয়ার জন্য, তখন সেটা আমার ভাগ্যের উপর ডিপেন্ড করছে যে আমার কেমন এক্সামটা হবে, কীভাবে কীরকম হবে। তাই তোমাদেরকে বলবো পরিশ্রম করে যাও, তোমাদের হাতে এটাই আছে, তোমরা পরিশ্রম করতে পারবে। ভাগ্য তো তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি পরিশ্রম করে যাও, তোমার ভাগ্যে যদি থাকে তুমি নিশ্চয়ই পাবে। আমার তো পরীক্ষা ভালোই হয়েছে, শুধু ম্যাথটা একটু সময় পেলে হয়তো আরও ভালো হতো। এদিকে বাড়ি এসে আমার ভাই খাতা মিলাচ্ছিল যে কেমন কি এক্সাম হয়েছে। আমি এক্সাম যেটা দেখলাম, মিলিয়ে দেখলাম যেটা আমার ভালোই এক্সাম হয়েছে। এবার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, মাঠে আমায় ডাকবে কি ডাকবে না। এরপরে এখনো কেপি এক্সাম আছে, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রম করে যাও।